নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস, দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো যে পশ্চিমবঙ্গে ডব্লিউবিতে বিশেষ করে জুনিয়র কনস্টেবল পদে কিন্তু ভোটের আগে নিয়োগ করা হবে। তা সবার প্রথমে দেখো, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে কালকের ডেট ছিল তোমাদের 21/2/2024 এবং দেখো সাবজেক্ট লেখাই আছে মিটিং ইস্যু রিলেটেড টু সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ পুলিশ। ঠিক আছে, এখানে সবাইকে ফরওয়ার্ড করা হয়েছে। তো অ্যাকচুয়ালি বিষয়টা কি বিস্তারিতভাবে অথেন্টিকভাবে তোমাদেরকে বলবো, তা ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে। আর ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলবো, যারা যারা আমার এই চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো যদি তোমরা ডব্লিউপি কেপি অন্যান্য চাকরির অথেন্টিক আপডেট পেতে চাও। এবং যারা আপকামিং ডব্লিউপি কেপির জন্য প্রিপারেশান দিতে চাও, মাত্র 500 টাকার বিনিময়ে তোমরা কিন্তু আমার কাছে 25 তারিখের আগে যুক্ত হতে পারবে। সেখানে 500 টাকা তোমরা এককালীন দিলে প্রিলি মেন ইন্টারভিউ পর্যন্ত তোমরা পড়তে পারবে। কোনো রকম মাসিক ফিস তোমাদের পরবর্তীতে লাগবে না, কোনো রকম রেজিস্ট্রেশন ফিস লাগবে না। যারা যুক্ত হতে চাও, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা কিন্তু অবশ্যই যোগাযোগ করো, কারণ 25 তারিখের পর কিন্তু ফিসটা বাড়বে। তাই অ্যাকচুয়ালি কী বিষয় বলা আছে সেটা বলে দিই। তা দেখো, তোমাদের যাদের এটা ফেক মনে হচ্ছে, সবার প্রথমে আমি বলে দিই, জৈনিক একটা পত্রিকা, সেটা হচ্ছে বর্তমান পত্রিকা। তা বর্তমান পত্রিকার কলকাতার কলামে তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে, সেটা নিয়ে ডিটেলসে কিন্তু একটা বিষয় বেরিয়েছে। ঠিক আছে, আমি তোমাদের অফিসিয়ালি যে বিষয়টা সেটা দেখিয়ে দিলাম। তো অ্যাকচুয়ালি কী বলা হচ্ছে দেখো, পুলিশের রাজ্য সরকারের ঘাটতি আছে, সেটা আমরা সবাই জানি, এবং তোমাদের ডব্লিউপির ভ্যাকান্সি বেরোবে সেটাও আমরা সবাই জানি। কিন্তু তাছাড়াও সামনে ভোট আসছে, প্রত্যেকটা ফাঁড়িতে ডব্লিউপির পরিসংখ্যান অনুযায়ী বা নবান্নের পরিসংখ্যান অনুযায়ী 20 থেকে 30টা করে কিন্তু কনস্টেবল আছে, এবং যা আছে বাকিটা সবই কিন্তু সিভিল আছে। তা তোমাদের কিন্তু এই ভোটের আগে শুধুমাত্র এই কয়েকটা সংখ্যক কনস্টেবলকে দিয়ে চাকরি বা কয়েকটা সংখ্যক তোমাদের এই যে সিভিকদের দিয়ে কিন্তু পুরো ভোট করানো পসিবল না। তাই সেক্ষেত্রে নবান্ন কালকে মিটিংয়ে এটাই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে তোমাদের ভোটের আগে জুনিয়র কনস্টেবল অর্থাৎ কনস্টেবল পদের নিচে, অর্থাৎ সিভিকের থেকে একটু ওপরে এবং কনস্টেবলের থেকে একটু নিচে, ওই মাঝামাঝি সমপর্যায় একটা জুনিয়র কনস্টেবল পদ কিন্তু তারা সৃষ্টি করতে চাইছে, এবং তাদের যে তোমাদের নিয়োগ সেটা কিন্তু করানোর কথা বলা হচ্ছে। তাই এটা কাদের করাবে, সবার প্রথমে আমি তোমাদের বলে দিই, যারা সিভিক আছে তাদেরকে করাবে। এবার একটা জিনিস তোমরা জানো, যেহেতু কনস্টেবল হতে গেলে শিক্ষাগত যোগ্যতা দরকার, হাইটের ছাড় দরকার, অর্থাৎ হাইট দরকার, তারপর ওয়েট দরকার, তোমাদের ইন্টারভিউ প্রক্রিয়া হয়, সমস্ত কিছু হয়। তা সেক্ষেত্রে ভোটের আগে কিন্তু এত কিছু প্রসেস করানো সম্ভব না। তা নবান্ন বা সমস্ত কিছু যে সিদ্ধান্তটাই উপনীত হচ্ছে সেটা হচ্ছে, ভোটের আগেই তোমাদের কিন্তু যারা সিভিক আছো, যারা আবেদনটা করবে, যাদের এরকম ভিলেজ পুলিশ অনেকে আছে যাদের আবেদনটা তারা করবে, ঠিক আছে, তাদের মধ্যে ওখানে কাটছাট হয়ে যাওয়ার পর ফোর্সে তাদের যুক্ত করে তোমাদের কিন্তু ধাপে ধাপে তোমাদের ট্রেনিং করানো হবে বা প্রশিক্ষণ করানো হবে। ঠিক আছে, তা সেটার জন্যই কিন্তু এই অবস্থাটা। দেখো, এটাই কিন্তু একটা শ্রেণীর মানুষজনের খুবই ভালো, কিন্তু যারা একদম ফ্রেশ রিক্রুটমেন্টের জন্য ওয়েট করে আছে তাদেরও কিন্তু অবশ্যই একটু মনে হবে যে না, এটা কিন্তু ফেয়ার না, আনফেয়ার। ঠিক আছে, এবার একটা দিক থেকে ভাবতে গেলে এটাও তোমাদের মানতে হবে, যারা সিভিকে বছরের পর বছর কাজ করছে তারা কিন্তু পে হয়তো সেরকমভাবে পেলেও তাদের যে নিডস, তাদের যে যে প্রমোশনের যে স্কোপ, সেটাও কিন্তু তারা চাইছে। তা এখানে একমাত্র সরকারি সিদ্ধান্ত নেবে কী হবে। আমি আবারও বলছি, তোমরা অনেকেই দেখবে ভিডিও বানাচ্ছে, এতে কিন্তু তোমাদের ডব্লিউপি কেপির কনস্টেবলের যে এফেক্ট সেটা কিন্তু হবে না। তোমাদের যে ডব্লিউপি এবং কেপির যে তোমাদের ভ্যাকান্সিটা আসছে সেটা আসবে 100%, কেউ আটকাতে পারবে না। তোমাদের একটা করে এক্সাম হবে, সেটাও নিয়েও কিন্তু বলে দিয়েছি। ঠিক আছে, তা তোমরা কিন্তু এটা ঘোলাবে না, এটা হচ্ছে যারা সিভিক আছে, যারা কর্মরত আছে, তাদের কিন্তু এটা নেওয়া হবে। তা তোমাদের আপডেটটা আমি দিয়ে দিলাম, এবং অবশ্যই যারা ডব্লিউপি কেপির জন্য প্রিপারেশন দিতে চাও, জাস্ট একবার বিশ্বাস করে, আমার চ্যানেলটাকে বিশ্বাস করলে, আমাকে বিশ্বাস করলে তোমরা অবশ্যই আমার ব্যাচে যুক্ত হয়ে যাও। তোমরা যদি চাকরি না পাও তখন আমাকে বলবে, ঠিক আছে, কথা শুনবে, যা বলবো সেটা করবে, তোমরা কিন্তু অবশ্যই যে কোনো একটা সিট পাবেই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।